জামাতকে ফাঁসাতে বিএনপি সরকারের নতুন ফাঁদ, এটা জামাতের জন্য জরুরি সতর্কবার্তা। জামাতের প্রশংসায় পঞ্চমুখ মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। দর্শক, খবর, জামাত ভদ্রলোকের দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে। মূল স্পিকার আর ডেপুটি স্পিকার তিনি তো জামাতের মতো কোরআন তেলাওয়াত করেন, কোরআন হাদিসের রেফারেন্স দেন এবং সুন্দর সুন্দর কথা বলেন এবং অনেক ক্ষেত্রে বিএনপির চাইতে জামাত এমপিদের প্রাধান্য দেন। এই যে সুন্দর আচরণ দেখেন স্পিকার ডেপুটি স্পিকারের, এটা হচ্ছে জামাতের জন্য একটা বিরাট ফাঁদ। জামাত যদি এগুলোতে গলে যায়, যদিও জামাত এত বোকাশোকা দল নয়, এসব মিঠে মিঠে কথায় মুস্কি হাসিতে জামাত গলবে না। বিএনপি প্রচন্ড ভয় আছে যে জামাত রাজপথে নেমে গেছে। তারেক রহমান নিজেই জামাতের এই রাজপথের আন্দোলনকে মারাত্মকভাবে ভয় পাচ্ছে। সেখানে আমিরে জামাত অলরেডি সংসদ থেকে প্রয়োজনে পদত্যাগেরও ইঙ্গিত দিয়েছেন। শুধু সেটা না, হয় নিজেরা সংসদ থেকে পদত্যাগ করাবে, নইলে কিছু মন্ত্রীদেরকে পদত্যাগে বাধ্য করাবে। জামাত আঙ্গুল বাঁকা করেছে। এই পরিস্থিতিতে জামাত যদি সত্যিকার অর্থেই সংসদ থেকে পদত্যাগ করে অথবা সংসদে যাওয়া বন্ধ করে দেয়, 90 দিন পার হয়ে যায়, অটোমেটিক্যালি সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়, এরকম আরো অনেক হিসাব আছে। 90 দিন পার হলেই যে সংসদ সদস্য পদ বাতিল হবে, এটা সংসদের কার্যপ্রণালী বিধিতে থাকলেও আদালতের রায় আছে, বিশেষ প্রেক্ষাপটে বৃহত্তর স্বার্থে যদি এরকম করে থাকে তাহলে স্পিকার চাইলে বিবেচনা করতে পারবেন, এরকম অনেক বিষয় আছে। এখন জামাত সংসদ বর্জন করলে বিএনপি এক মুহূর্ত দেশ চালাতে পারবে না সংসদ থেকে পদত্যাগ করলে, এবং সংসদ থেকে মুখ ফিরিয়ে জামাত যদি রাজপথেই কনসেন্ট্রেট করে তাহলেও বিএনপির যে ধান্দা সেটা নাই হয়ে যাবে। বিএনপির সামনে আর কোনো উপায় থাকবে না। দর্শক, এই বাস্তবতায়, এই পরিস্থিতিতে পুরো বিএনপিতে ভয়ে তোলপাড় শুরু হয়েছে। যে জামাত যেভাবে সরকারের 1.5 মাস পর রাজপথে নেমেছে, 2 মাসের ব্যবধানে বিরাট বিরাট কর্মসূচি দিয়েছে, যেটা নর্মালি সরকারের 4 বছর 4.5 বছর পার হওয়ার পর দেওয়া হয়। এতে তারা ভীত সন্ত্রস্ত। তার সবচেয়ে বড় বিষয়, বিএনপির ভীত হওয়ার মূল কারণ যে বিএনপি দমন পীড়ন করে আন্দোলন দমন করবে এরকম শক্তি তারা অর্জন করতে পারেনি। আবার জামাত এনসিপি এখানে প্রচন্ড শক্তিশালী, তাদেরকে দমন করা যাবে না। আবার দেশের অর্থনীতির অবস্থা খুব খারাপ, উন্নয়নের কোনো খবর নাই, নাজুক একটা অবস্থা, বৈশ্বিক মন্দার ভয়াবহ প্রভাব বাংলাদেশের উপর পড়বে, জ্বালানির সংকট ইতিহাসের সবচেয়ে তলানিতে, ভয়াবহ লোডশেডিং, দ্রব্যমূল্যের মারাত্মক ঊর্ধ্বগতি। এর মধ্যে আবার IMF বিশ্ব ব্যাংক কিছু লোন টোন দেওয়ার কথা বলছিল, তাও নাকি আবার দিবে না। কেন? ওই ইসলামী ব্যাংক দখল করছে, ব্যাংক খাতে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি, উল্টোপাল্টা করছে, যার ফলে তারা লোন দিবে না। মানে বিএনপি সরকার জামাতের কাছে ধরা কার্যত। তো এই এত দুর্বলতার মধ্যে জামাত খুব সহজেই আন্দোলন করে সফল হতে পারবে। সেখানে জামাত যদি সংসদ থেকে মুখ ফিরিয়ে রাজপথে কনসেন্ট্রেট করে তাহলে এটা বিএনপি সহ্য করতে পারবে না। এটা টলারেট করার মতো শক্তি বিএনপির নাই। যার ফলে বিএনপি এখন ইনিয়ে বিনিয়ে হাতে পায়ে ধরে যেভাবে হোক, আবার ভারতের এজেন্ডাও আছে যে এটাও বাস্তবায়ন করতে হবে, আমরা তোমাদেরকে ক্ষমতা এনে দিয়েছি, এই চাপও আছে, নইলে ভারত হাত ছেড়ে দিবে। মানে বহুমুখী সংকটে বিএনপি। অলরেডি দেখেছেন যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রে চৌধুরী সরাসরি বলছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির ব্যাপারে 2-1 দিনের মধ্যে কথা বলবো, অথচ এটা বিচার বিভাগের উপর একটা নগ্ন হস্তক্ষেপ এবং পলিটিক্যাল ব্লান্ডার। কারণ চিন্ময় কৃষ্ণ দাস ভারতের দালাল, এটা সবাই বুঝে গেছে। তাকে ইউনূস সরকার গ্রেপ্তার করে হজম করতে অনেক কষ্ট হয়েছে। সরাসরি ভারত তার মুক্তি চেয়েছে বারবার। আর হ্যাঁ, একটা পর্যায়ে যে কোনো মামলায় জামিনযোগ্য, সারা জীবন তো আর তিনি জেলে থাকবেন না, আর ওই অবস্থায় তো তার ফাঁসি হবে না, তিনি মুক্তি পাবেন টুডে টুমরো। এমনকি ফাঁসির আসামি হলেও তিনি জামিন পাবেন, কিন্তু সেটা আদালত করবে স্বাধীনভাবে। সেখানে মন্ত্রী কথা বলবেন মানে কি? মন্ত্রী কথায় জামিন হবে? মানে আদালত তো স্বাধীন না, এটা স্পষ্ট হয়ে গেল। সব বিষয়গুলো যদি একত্র করি, বিএনপি সত্যিকার অর্থে একটা কঠিন পরিস্থিতি আছে। এখন জামাত এই বিএনপির দুর্বলতা নিয়ে খেলছে। এখন বিএনপির এই পরিস্থিতি সামাল দেওয়ার রাস্তা একটাই, জামাতকে বুঝিয়ে শুনিয়ে যদি সংবিধান সংশোধনের জন্য একটা
সরকারি দল বিরোধী দল মিলে একটা কমিটি গঠন করতে পারে, সংসদীয় কমিটি। তারপরে জামাত যদি নিয়মিত সংসদে আসে, সংসদে কিছু বিতর্ক হবে, উত্তেজনা হবে, এরপরে বিএনপি যেটা চাইবে সেটাই পাশ হবে, বেশিরভাগ ক্ষেত্রে জামাতকে বুঝিয়ে শুনে রাজি করিয়ে পাশ করাবে। এভাবে যদি করতে পারে, এটাই হচ্ছে বিএনপির টিকে থাকার একমাত্র পথ। এই জন্য বিএনপির প্রধান চ্যালেঞ্জ এখন জামাত সংসদে রাখতে হবে। কিন্তু জামাত সংসদে থাকলেও যে বিষয়ে তারা রাজপথে আন্দোলন করছে, এই বিষয়ে সংসদে জামাত গুরুত্ব দিতে চায় না। সংবিধান সংশোধন সংস্কার, এটা জামাত রাজপথে ফয়সালা করতে চায়, আর সংসদে কোথায় রাস্তাঘাট কি দরকার, কোন হসপিটাল বাড়ানো দরকার কি, এইসব বিষয়ে সংসদে জামাত ডিল করবে। এটা হচ্ছে জামাতের সিদ্ধান্ত। জামাত একদম সংসদ বর্জন করবে একথা এখনো বলেনি, তবে প্রয়োজনে পদত্যাগের ইঙ্গিত দিয়েছে। বাউফলের 50 হাজার হসপিটাল 100 শয্যা করতে হবে। মাওলানা রফিকুল ইসলাম খানের এলাকায় 100 শয্যার হসপিটাল 150 শয্যা করতে হবে, 50 হাজার 100 শয্যা করতে হবে, 30 শয্যারটা 50 শয্যা করতে হবে। এইগুলো নিয়ে সংসদে কথা হবে, জামাত কাজ করবে। এবং 18 ফিট রাস্তা 36 ফিট করতে হবে, এগুলো নিয়ে। কিন্তু সংবিধান সংস্কার বা এইসব বিষয়ে জুলাই সনদ রাজপথে ডিল করা হবে। এখন জামাতকে বুঝিয়ে শুনিয়ে বাবু সোনা বলে সংসদে রাখার সব ধরনের চেষ্টা বিএনপি করবে। এই জন্য তারেক রহমান মাঝে মাঝে জামাতের সামনে মিঠে মিঠে কথা বলবে, স্পিকারের মাধ্যমে বলাচ্ছে, জামাতকে আরো বেশি সময় বাড়িয়ে দেবে যাতে সংসদ জামাত না ছাড়ে। বিএনপির ভয় এইটা। এবং অতীতে ফেসিবাদী সরকার বা এদের মূল মেকানিজম এটা যে রাজপথ ঠেকাও, সংসদ জমাও। কারণ বাংলাদেশের যে সংসদীয় ব্যবস্থা, এতে জনগণের সমস্যা সমাধানের কোনো পদ্ধতি নাই। এই সংসদীয় ব্যবস্থা একটা ফেসিবাদী ব্যবস্থা। এখানে কেউ যদি মেজরিটি পায়, তারা যা ইচ্ছা তা করতে পারে। মেজরিটি পেলেও চেকস অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে ঠেকিয়ে দেওয়া হবে তাদের মেজরিটির অযৌক্তিক সিদ্ধান্ত, এরকম কোনো ব্যবস্থা নাই। যেটা হতো জুলাই সনদ বাস্তবায়নের উচ্চ কক্ষে এই ব্রুট মেজরিটির জোরে উল্টাপাল্টা কিছু করলে উচ্চ কক্ষে আটকে যেত, কারণ উচ্চ কক্ষে পিয়ার, সেখানে এরকম অ্যাবসলিউট মেজরিটি 2/3 মেজরিটি এরকম হতো না। যার ফলে জনগণ যেটা চায় ন্যায্যতার ভিত্তিতে সেটা করতে বাধ্য হতো। মেজরিটির জোরে যা ইচ্ছে তা করা যেত না। অথচ বাংলাদেশের সংসদে আমরা দেখি মেজরিটির জোরে কেউ বাকশাল কায়েম করে, মেজরিটির জোরে কেউ ফেসিবাদ কায়েম করে। 90% 99% জনগণ যা চায়, 70% জনগণ যা চায়, সংসদে মেজরিটির জোরে তার বিপরীত কাজ করে। যেমন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে দেশে আপামর জনসাধারণ ছিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়। জুলাই সনদের পক্ষে দেশে আপামর জনসাধারণ সেটা ভ্যালু দেয় না। তো দর্শক, এই পর্যায়ে বিএনপির ধান্দাই হচ্ছে এটা যে জামাতকে বুঝিয়ে শুনে বাবুসোনা বলে সংসদে রাখা। তাহলেই বিএনপি সফল। জামাতকে বোকা বানানো যাবে, সংসদে জামাতকে আটকে ফেলা যাবে, ফাঁদে আটকে ফেলা যাবে। এই জন্যই মেজর হাফিজের এই প্রশংসা। জামাত ভদ্রলোকের দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করেন, অমুক তমুক নানান কিছু। আবার জামাতের মুক্তিযোদ্ধাও আছে, মজা না? এইসব পামপট্টি, এগুলো দেখে আমি বিশ্বাস করতে চাই জামাতের কেউ গলবে না। স্পিকার বিএনপির লোক, ডেপুটি স্পিকার বিএনপির লোক, তারা বিএনপির পারপাস সার্ভ করবেন, বিএনপির বাইরে যাবেন না, এটা বিশ্বাস করতে হবে। এবং তারা নিরপেক্ষ নয়, এটা বিশ্বাস করেই জামাতকে অ্যাক্ট করতে হবে।